পাড়ি দিয়ে এক অন্ধকারে সুদীর্ঘ লড়াইয়ের পরে 15ই আগস্ট 1947 সালে ইংরেজরা ভারত ছাড়ে। স্বাধীনতার প্রথমে প্রক্রিয়াটি ছিল যথাক্রমে যুক্তরাজ্যের সংসদে ভারতীয় স্বাধীনতা আইন পাশ হওয়ার মাধ্যমে। ব্রিটিশ ভারত ভাঙার পরে কমনওয়েলথ অফ নেশনের ভরে অধিরাজ্য হিসাবে দুটি স্বাধীন রাষ্ট্র ভারত ও পাকিস্তান গড়ে। ভারত স্বাধীন হলো, কিন্তু প্রধানত্ব কি পেল? ষষ্ঠ জর্জ ও লর্ড লুই মাউন্ট ব্যাটেন তখনও গভর্নর জেনারেল ছিল। তখনও তাদের রাজ করেন স্থায়ী সংবিধান বিরাজ। ঔপনিবেশিক ভারত শাসন আইনেই চলছিল দেশ শাসনের কাজ। 1947-এ 28 আগস্ট মাসে সংবিধান রচনার জন্য ড্রাফটিং কমিটি গঠন হয়ে আসে। কমিটি গঠন হওয়ার পর সামলালেন চেয়ারম্যানের ভর আমাদের বাবা সাহেব ভীমরাও রামজি আম্বেদকর। এই বছরের 4 নভেম্বরে কমিটি একটি খসড়া সংবিধান গড়ে। প্রস্তুতির পর এই সংবিধান তারা গণপরিষদে জমা করে। সংবিধান গৃহীত হওয়ার আগে অধিবেশন হয় 166 ভাগে। 2 বছর 11 মাস 18 দিন ব্যাপী এই দীর্ঘ সময় লাগে। 1950-এর 26শে নভেম্বরে স্বাধীন ভারতের সংবিধান গৃহীত হওয়ার পরে 30-এর প্রথম স্বাধীনতা পালিত দিনের শ্রদ্ধায় 26শে জানুয়ারির দিন ঠিক করে। 1950-এর 26শে জানুয়ারি গোটা বিশ্ব সাক্ষী হবে তারই। ওই ক্ষণ থেকে রিপাবলিক অফ ইন্ডিয়া হবে কার্যকরী। বহু বিতর্কের পরে কিছু সংশোধনের ভরে 24শে জানুয়ারি গণপরিষদে 284 জন সদস্য চূড়ান্ত সংবিধানের হাতে লেখা দুটি নথিতে স্বাক্ষর করে। 1950-এর 26শে জানুয়ারি সকাল হয়। সেদিন সারা ভারতময় প্রজাতান্ত্রিক ভারতবর্ষ বা রিপাবলিক অফ ইন্ডিয়ার গঠন হয়। হ্যাপি রিপাবলিক ডে।